কেকা আপাকে ফোন করা হয়, কেকা আপা বলে যে তোমরা কেন আসছো, তোমরা বাসায় চলে যাও। তারপর তাদেরকে অনেক জোর করা হয় যে আপা প্লিজ দরজাকে খুলে দিন। তারা বলে যে আচ্ছা দেখি কি করা যায়, কিন্তু দরজা কিন্তু খুলে দেওয়া হয়নি। এই কোটা আন্দোলন যেভাবে দেশ সংস্কার হয়েছে, একই সাথে আমরা চাই আমাদের এই পুরনো ভিকারনাসা তার ঐতিহ্য এই সংস্কারগুলো হোক। হ্যাঁ, আমরা তাদেরকে অলরেডি আমরা আলটিমেটাম দিয়ে দিয়েছি যে 12টার মধ্যে আমরা তাদের স্বেচ্ছায় পদত্যাগ চাই। এবং কেন চাচ্ছি সেটা তো অবশ্যই আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন। তারপর যদি বলি যে অনেক বছর ধরেই আসলে অনেক শিক্ষার্থীরা হয়রানির শিকার হচ্ছে। অনেকে বলতে পারছে, অনেকে বলতে পারছে না। আমরা বলতে পারছি না। তবে এখন যেটা আমরা কেন রাস্তায় নেমেছি, কেন আন্দোলন নেমেছি, এই প্রশ্ন যদি করেন, আমরা দেখেছি বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের উদ্দেশ্যে যখন আমরা রাস্তায় নামার চেষ্টা করেছিলাম, তখন আসলে আমরা আমাদের প্রতিষ্ঠানের থেকে কোনো সাহায্য পাইনি। আমরা প্রত্যাশা করেছিলাম যে তারা আমাদের সাথে আসবে, আমরা তাদের কাছ থেকে হেল্প পাবো, কিন্তু আমরা আসলে সেটা পাইনি। এমনকি 18 জুলাইতে যখন স্টুডেন্টরা এখানে এসেছিল এবং যখন তাদের উপর হামলা হয়, পুলিশরা যখন হামলা করে, তখন দরজা খুলে দিতে বলা হয়েছিল, তখন কিন্তু তারা দরজাও খুলে দেয়নি। কেকা আপাকে ফোন করা হয়, কেকা আপা বলে যে তোমরা কেন আসছো, তোমরা বাসায় চলে যাও। তারপর তাদেরকে অনেক জোর করা হয় যে আপা প্লিজ দরজাকে খুলে দিন। তারা বলে যে আচ্ছা দেখি কি করা যায়, কিন্তু দরজা কিন্তু খুলে দেওয়া হয়নি। এবং পরে আমরা ছবিতে দেখতে পারি যে পুলিশরা ভেতরে আছে আর স্টুডেন্টরা বাইরে। তাহলে এটা কী ধরনের নিরাপত্তা আমরা পেলাম, এটা কিন্তু আমাদের প্রশ্ন। এবং এই জন্যে আমরা চাই, আমরা এমন একটি প্রতিষ্ঠানে আমরা এমন শিক্ষক চাই না। আমরা তার জন্য চাই তারা সসম্মানে পদত্যাগ দিয়ে এখান থেকে চলে যান। এটা আসলে কি বলবো, আমরা সত্যি জানি না। আমরাও জানতে চাই যে কেন তার এত জোর এবং কেন তার এত জোর থাকবে। আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই সেটা যে যেন তারা এই ব্যাপারটা দেখে, এবং আমরা যদি 12টার মধ্যে তারা পদত্যাগ না করে, অবশ্যই আমরা স্লোগান থামাবো না, অবশ্যই আমরা এই আন্দোলন থামাবো না। অবশ্যই হুমকিটা আমরা পাচ্ছি, এটা তো তারা তো আর স্বেচ্ছায় এত তাড়াতাড়ি পদত্যাগ করবে না। তবে আমরা চাই যেন তারা স্বেচ্ছায় পদত্যাগ করে। আমরা চাই না তাদেরকে কোনোভাবে অপমান করে এখান থেকে বের করতে। এটা আমরা জানতে পেরেছি, এটা তো অনেক বছর ধরেই চলছে, আর এটার আমরা প্রমাণ পেয়েছি। আমরা প্রমাণ অথরিটিকে দিয়েছি এবং আমাদের সাথে যারা অ্যালামনাই রয়েছেন তারাও আমাদেরকে এই ব্যাপারে সাহায্য করবে। আমরা পদত্যাগ চাচ্ছি আমাদের কলেজের অধ্যক্ষ কেকা রয় চৌধুরী, এবং একসাথে পদত্যাগ চাচ্ছি ডক্টর ফারহানা খানম। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে তারা এই কোটা বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে আমাদের শিক্ষার্থীদের সাথে কী ধরনের আচরণ করেছে। একই সাথে এটাও আমি তুলে ধরতে চাই, আমাদের শিক্ষার্থী এবং অ্যালুমনাই অ্যাসোসিয়েশন থেকে অনেক অভিযোগ এসেছে যে তারা বিভিন্নভাবে শিক্ষার্থীদেরকে বুলিং করে থাকে, যেটা একজন শিক্ষকের পক্ষ থেকে এই ধরনের আচরণ কাম্য নয়। আমরা চাই আমাদের শিক্ষক আমাদের মা সমান, বাবা সমান, তারা আমাদেরকে সেভাবে সেফটি দিবে। আমরা পড়াশোনা করতে গিয়ে নিরাপদ অনুভব করব। শুধু তাই নয়, নিরাপত্তা দিতে যেহেতু তারা ব্যর্থ হয়েছে, পড়াশোনার পরিবেশগুলো তারা নষ্ট করছে, এবং একই সাথে চলে আসা অনেক ধরনের দুর্নীতিমূলক কাজকর্মেও তাদের অ্যাসোসিয়েশন আছে। তো আমরা সব কিছু মিলিয়ে এই কোটা আন্দোলন যেভাবে দেশ সংস্কার হয়েছে, একই সাথে আমরা চাই আমাদের এই পুরনো ভিকারনাসা তার ঐতিহ্য এই সংস্কারগুলো হোক, পুরনো ঐতিহ্যগুলো ফিরে আসুক। আমরা চাই আমাদের এই ভিকারনাসা গর্বের জায়গা হয়ে থাকুক। যে ডাউনফলটা আমরা দেখতে পাচ্ছি এখন ভিকারনাসা, তার জন্য অনেক ধরনের মানুষ দায়ী। আমরা চাই আমাদের আন্দোলনের মাধ্যমে এই সকল মানুষকে উৎখাত করা হোক, তাদের চিহ্ন যাতে এই প্রতিষ্ঠানে না থাকে, এবং আমরা যাতে একটা নতুন ভিকারনাসা এবং আগের ঐতিহ্যকে নিয়ে আসতে পারি। আমরা সেই আন্দোলনটা অব্যাহত রাখবো যতক্ষণ না পর্যন্ত তারা পদত্যাগ করছে। আমরা আলটিমেটাম দিয়েছি 2 ঘন্টার, 10টা থেকে 12টা। যদি সেটা তারা ফুলফিল করতে না পারে, আমাদের দাবি যদি মানা না হয়, আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে এবং সেটা আরও কঠোর হবে। ধন্যবাদ।